আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, যেটি 1966 সালে প্রফেসর ডক্টর ওসমান গনি, তিনি সে সময়ের উপাচার্য ছিলেন, তিনি কিন্তু এই মসজিদটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং একটা যে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে আমরা কিন্তু মসজিদের ঠিক পাশেই কাজী নজরুল ইসলামের কিন্তু আমরা সমাধি পাই। অর্থাৎ তিনি যে একটা কবিতাতে বলেছিলেন যে মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই, সেটি কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কিন্তু আমরা দেখতে পাই। আরেকটা বিষয় যে এই মসজিদে একসাথে 2500 মুসল্লি কিন্তু নামাজ পড়তে পারেন এবং এখানে 200-এরও বেশি কিন্তু মূল্যবান বই আছে যেগুলো সংগ্রহ করা আছে এখানকার লাইব্রেরিতে, অর্থাৎ বুক সেলফে। আরেকটা বিষয় যে এই মসজিদটার পেছনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞান ভবন। আমার হাতের বামে আছে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান, আমার ঠিক সামনে কিন্তু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। অর্থাৎ একটা মূল একটা জায়গাতে কিন্তু এই মসজিদটা অবস্থিত। এবং এই মসজিদটা আমরা যারা স্টুডেন্টরা যখন ক্লাস শেষ করে আসি এবং দেখা যায় এই মসজিদে কিন্তু আমাদের নামাজটা পড়তে হয়। অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণ কেন্দ্র, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়